এই খাসির মাংস আগে আমি খেয়ে পারতাম না, কিন্তু এখন আমি খেয়ে পারি। এটা অনেক কেউ শুনে হচ্ছে হাসে। আবারও চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। আর সকাল সকাল হচ্ছে ঘুগনি মুড়ি। আজকে আমার বাড়ি সকালবেলায় ঘুগনি করছিল, আর তারপরে যে দেখো মিষ্টি ঘুগনি মুড়ি। তার কারণ কালকে হচ্ছে মেলা গেছে, শীতলপুরের মেলা। আর এই জায়গা হচ্ছে মেলার পরের দিন সবার বাড়িতে হচ্ছে আত্মীয় কুটুম সব চলে আসে আর খাওয়া দাওয়া হয়, যেটা হচ্ছে খাসির মাংস খাওয়া দাওয়া। তো আমার বাড়িও খাওয়া দাওয়া আছে, আমার বাড়িও হচ্ছে অনেক কুটুম টুটুম আইছে, তারা হচ্ছে বাইরে খেপেনছে সকাল। তো তোমরা আবার কয়ে পারো যে তুমি ঘরে বসে কিসের নিয়ে খেপেনছো সবার সাথে না খেয়ে। আসলে সবার খাওয়া দাওয়া হয় নাই কে, আর সবার খাওয়া দাওয়া হইতে মানে খাওয়া দাওয়া করতে করতে আমার লেট হয়ে যাব। আর আমার এদিকে খুবই খিদে পেয়েছে, কারণ আমি খিদে আর সহ্য করে পারি না। মানে সকাল সকাল আমার খুব খিদে পেয়ে যায়, তাইতে আমি সকালবেলায় আমার ঘরে বসে আমি মুড়িটা খেয়ে নেই। আর বাইরে কিন্তু অনেক লোকজনও আছে, তো ওর সামনে তো খাওয়া দাওয়া ঠিক হবো না, তাইতে আমি ঘরে বসে খেয়ে। আর এই যে দেখো মাংস দিয়ে নিয়ে চলে আইছে, এনে হচ্ছে 3 কিলো মাংস আছে। তো আমি চান টান করে নেব এখন। এই যে দেখো আমি চান টান করে ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি, যেহেতু আমি কোনোদিনও শাড়ি পরি না। আর যদি বাড়িতে কোনো লোকজন আসে তাহলে হচ্ছে আমি শাড়ি পরি, কারণ শাড়ি পরার চেষ্টা করি, কারণ সবাই তো একটু আলাদা টাইপেরই হয়, যে বউরা শাড়ি পরে না, সবসময় নাইটি পরে থাকে। তাইতে আমি হচ্ছে কোনো আত্মীয় স্বজনের বাড়ি আসলে আমি একটু শাড়ি পরার চেষ্টা করি। আর এদিকে আমি চান টান করে শাড়ি টাড়ি পরে একটু মানে চিরুনি করে নিবেনছি, যে দেখো, কারণ বাইরে হচ্ছে রান্নাবাড়ি চলতেছে আর আমার শাশুড়ি হচ্ছে একা একাই করবেনছে। আর আমার এদিকে আবার খিদেও পেয়ে গেছে, যে মানে সকালবেলা যেহেতু খাওয়া হয়েছে ঘুগনি মুড়ি, আর রান্না তো এখন হয় নাইকা। আর এদিকে সেন্টার থেকে হচ্ছে খিচুড়ি নিয়ে আসা হয়েছিল। তো আমি আবার ভাবলাম যে ঠিক আছে তাহলে খিচুড়িটাই খাওয়া যাক। আর সেন্টারে খিচুড়ি যেহেতু অতটাও খেতে আমার ভালো লাগে না, তাইতে আমি আবার এই সেন্টারের খিচুড়িটা একটু বাড়িয়ে রান্না করে নিলাম। এদিকে হচ্ছে একটু আদা আর 5 ফোড়ন সম্বার দিয়ে তেল দিয়ে এই খিচুড়িটা আবার একটু ভালো করে রান্না করে নিলাম। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, মনে হয় না যে এটা সেন্টারের খিচুড়ি। তো এই দেখো আমার রান্না এদিকে হয়ে গেছে গা, আর আমি ডিম আর এই যে খিচুড়ি কেবানছি ঘরে। আর এদিকে আমার খুবই খিদে পেয়েছিল, আর খিচুড়িটা খেতেও খুবই ভালো লাগতেছিল। এই চামিচ দিয়ে খেয়েছিলাম, তো চামিচ দেখলাম যে থাক চামিচ দিয়ে খাওয়া কি যায়। আসলে মশলাপাতি আমি খেয়ে পারি না, ওটা আমার বেশি ভালো লাগে, তাইতে আবার আধে খাওয়া শুরু করে দিছি। তো এইদিকে আমার শাশুড়ি আবার ভাত রান্না শুরু করে দিছে। তো চলো ওইদিকে আমার শাশুড়ির কাছে যেয়ে দেখি আমার শাশুড়ি হচ্ছে কত দূর রান্না হলো। তো এদিকে আবার পটলটা ভাজবেন বইছিলাম, আমার শাশুড়ি একটু কাজে গেছে। তো পটল টটল ভাজে তারপরে হচ্ছে মাংস রান্না করব, আমার শাশুড়ি করব। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু মানে সবার আত্মীয় হয়েছে, খালি আমার আত্মীয় আসেনি। তো তার থেকে কিন্তু আমার একটু খারাপই লাগতেছে, কারণ ওগো একটু সমস্যা আছে আমার বাড়ির লোকের, তাইতে আজকে মানে আসা পারে নাই আমার বাড়ি। আর এই যে দেখো আমার শাশুড়ি হচ্ছে এইদিকে রান্না করতেছে, আর আমি ঘরে আবার এই জায়গা মাংসটা একটু ভেজে রাখবেনছিলাম এখানে লবণ আর হলুদ দিয়ে, যে এই মাংসটা হচ্ছে পরে রান্না করা হবো যদি দরকার হয়, কারণ এনে অনেকটা মাংস রান্না করা হইতেছে। আর এই যে দেখো আমার শাশুড়ি হচ্ছে এই জায়গা আবার উঠিয়ে দিবেন যে মাংস এনে আন্তরে হচ্ছে লঙ্কার গুঁড়ো দেয় না একে, কারণ আমি অতটা ঝাল খেয়ে পারি না। ঝাল খেয়ে পারি কিন্তু এখন পারবেনও নেই, আপাতত ঝাল খেলে আমার সমস্যা হচ্ছে, তার নিকে আমার একটু উঠিয়ে দিল আগে থেকে। আর এই যে দেখো এখন লঙ্কার গুঁড়ো দিল। তো খাসির মাংস হচ্ছে ঝাল ঝাল না হলে হচ্ছে ভালো লাগে না, আর সবাই খেয়েও পারবো না ঝাল ছাড়া। তাই তো গেলাম যে আমি আর এই মাংস খাবো না, কারণ এটার কালার দেখেই আমার ভয় লাগতেছে, কারণ এটা খেলে আমার খুবই সমস্যা হয়ে যাব। আর এই যে দেখো মাংস এটার মধ্যে জল দিয়ে দিল, এবার একটু ফুটে এটা নামিয়ে নিব। তো এদিকে কিন্তু মাংস রান্না করা রেডি শেষ হয়ে গেছে। আর এই যে দেখো আমার মাংস এবার রান্না করতেছে আমি ঘরে এসে। এই না আমি খুবই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিছি, যেহেতু আমার লঙ্কার গুঁড়ো খেলে সমস্যা বানছে, তাইতে আমি ওই জায়গার মাংস খাই নাই কে। এই যে দেখো আমার মাংস রান্না রেডি, আর আমি হচ্ছে এখন ভাত খামু। এখন কিন্তু প্রায় 4টা বেজে গেছে গা, আর সবাই খাওয়া দাওয়া হইতেছে বাইরে, আর আমি ঘরে খাইতেছি। আসলে সবার খাওয়া দাওয়া আমি ভিডিও করবেন না, কারণ অনেক কারো সমস্যা থাকে ভিডিও করার, তার আমি নিগেই। কিন্তু আগে খাসির মাংস খাইতাম না, কিন্তু এখন আমি খাসির মাংসই খেয়ে পারি, পোলট্রির মাংসই খেয়ে পারি না, আমার একটু সমস্যা হয়ে গেছে। আর এই খাসির মাংসটা খুবই ভালো রান্না হয়েছে, আমার শাশুড়ি খুবই ভালো রান্না করে। তো ভিডিওটা এনেই শেষ করবেনছি, বাই সবাই।